সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্যের কৃষকরা। এমনই অভিমত উদয়পুর মহকুমার জামচুরি এলাকার একাংশ কৃষকের। সেই সাথে তাদের বক্তব্য, এবার ফসলের উৎপাদন বেশ ভালো, তবে ফাল্গুন মাসের বৃষ্টির কারণে একাংশ ফসলের সমূহের ক্ষতি হয়েছে। তথ্য অনুসারে 1970-এর আগে ভারত খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ ছিল না, ফলে অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে খাদ্য লাভ আমদানি করতে হতো। তবে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও তিনি জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন, যা আজও স্মরণীয়। এরপর ভারতে সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে শুরু করে। এরপর উদ্ধৃত খাদ্য অন্যান্য দেশে রপ্তানি শুরু করে। সে যাই হোক, কৃষকরা কেমন আছেন তা জানতে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সৌমেন সেন উদয়পুর মহকুমা জামচুরি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঠে গিয়ে কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকদের অনেকেই ক্যামেরার সামনে আসতে চায়নি, তবে একাংশ কৃষক জানিয়েছেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। বাজারেও ফসলের চাহিদা অনুসারে মূল্য পাওয়া যাচ্ছে। আমরা এখন এই জামচুরি পঞ্চায়েতে কৃষি যারা আমরা আছি সবাই আমরা সবকিছুই পাইতেছি, সার বীজ, এরপর আপনার ফলনও খুব ভালো হয়েছে। এবার আচ্ছা, অধিক ফলন দিছে, সবাই পয়সা পাইছে। আমরা মানে অহন অব্দি কেউ কইতো না যে আমরা পয়সা পাইছি না কৃষি করে। আচ্ছা, এটা কি প্রকৃতি সহায় ছিল নাকি সরকারি সুযোগ সুবিধা সব মিলিয়ে? সরকারি আমদারও তো আছে, সরকার তো আর সবটা বহন করতে পারে না, সম্ভবিত না। সরকার থেকে আপনার কি কি পান? সরকার থেকে আমরা পটাশ, তারপর আপনার ইউরিয়া, এসপি, মানে সার জাতীয় যা যায় আমরা, সার কীটনাশক সবকিছু আপনার মোটামুটি। ওষুধ পাই না আমরা, আচ্ছা, ওষুধ পাই না, শুধু সারটা পাই সরকার থেকে। পেস্টিসাইডটা পাচ্ছেন না আপনারা? হ্যাঁ, না। আচ্ছা, তো এখানে এই জায়গাতে কি কি, এই শালগড় এলাকাতে কৃষি মূলত কি পাতা সবজির জন্য বিখ্যাত না ধান চাষটা? পাতা সবজি বিখ্যাত, আমরা পাতা সবজির জন্য এখানে বিখ্যাত। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধির প্রশ্ন ছিল, অকাল বর্ষণে কৃষিকাজে কতটা প্রভাব ফেলেছে? এই অবস্থায় কাঁচা লঙ্কা থেকে শুরু করে বাজারে অন্যান্য সবজির দাম থাকবে? এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট কৃষক জানিয়েছেন, ফাল্গুন মাসের অকাল বৃষ্টিতে কৃষি ও কৃষকের সমূহ ক্ষতি হয়েছে, তবে এই ক্ষতি কাটিয়ে তারা লাভের মুখ দেখছেন। আচ্ছা, বেশিরভাগ সময় কথা হয় যে কাঁচা লঙ্কা নিয়ে সমস্যা, কাঁচা লঙ্কা গাছ মরে যায়, বেগুন গাছ। এটা এবার আমি এর মধ্যে দিয়ে আমি 600 টাকার ওষুধ দিছি। আচ্ছা, কিন্তু আমার ক্ষেতের রোগ গেছে না। আচ্ছা, এটা আমার কাঁচা লঙ্কা এখন বাজারে 100 টাকা কিলো আমরা দেখছি। ওই তো ফলন নাই তো, এটা না গাছের অবস্থা কি জিম ধরে রয়েছে, আর সব হইল হইয়া গাছ মরে যেতেছে। আচ্ছা, এটার কোনো ওষুধ আমরা পাইতেছি। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে মাঘের শেষে হলে বলে যে ধন্য রাজার পূর্ণ দেশ, কৃষিতে ভালো। এবার ফাল্গুনের শুরুতে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টি সম্বন্ধে কি বলবেন? বৃষ্টি আমরা অনেক ক্ষতি হয়েছে, আমি বিরাট মার গেছি, দাগ লাগিয়ে গেছে, পচা লাগিয়ে গেছে। মানে এই বৃষ্টিটা অনেক মার গেছি আমরা। এরপর তুফানে বেগুন গাছ সব পালাই দিচ্ছিল, এটা আবার খোড়া বইছি, উড়াইছি, অনেক লেট হয়ে গেছে বেগুনটা, নাহলে আমরা আরো পয়সা পাইছি বেগুনে। মিথ্যা কথা কইলাম না, 70 থেকে আরম্ভ করিয়া প্রায় মানে 35 মধ্যে বাজার ডাউন আরম্ভ হয়েছে, এখন তো একটু অ্যাভেলেবেল। এই টাইমটা কিন্তু ফলনটা বেশি দেয় বেগুনটা। কৃষকরা অর্থনীতির চালিকা শক্তি। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সাথে জড়িত। তদুপরি দেশের প্রতিটি নাগরিক তাদের উৎপাদিত কৃষি পণ্যের উপর নির্ভরশীল। এছাড়া দেশের অর্থনীতিতে কৃষকদের অবদান প্রায় 17%, কিন্তু তারপরও তারা দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে। এছাড়াও তারা স্বনিযুক্ত এবং তাদের প্রধান এবং একমাত্র পেশা হিসেবে শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।